কেন দিলাম, যেহেতু অনেকে কি করে চপটা প্লাস্টিকের মধ্যে, যেরকম তোমাদের আগে একবার দেখিয়েছি ওরম ভাবে করবো না বলে হাতের মধ্যে চপটা নিয়ে একটুখানি ভালো করে চেপে দেবো, তার জন্য যাতে না লেগে যায় আর ভালোভাবে যেন হাত থেকে উঠে যায়। দেখো, এবার আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা একদম হিট কিন্তু গরম হয়ে গেছে। এবারে গ্যাসের ওভেনটাকে আমি আস্তে করে দেবো, দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেবো। এরকম এরকম ভাবে সমস্ত চপগুলো একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। গেলে তেলটাকে ভালো করে হিট গরম করে নেবে, নিয়ে গ্যাস ওভেনটা আস্তে করে দিয়ে চপটা ছাড়বে। কারণ যেহেতু হিট গরমের মধ্যেই গ্যাসটা যদি জোরে থাকে তাহলে কি হবে, চপের ওপরটা ভাজা হবে, ভিতরটা কিন্তু একদম পুরো চপগুলো, যে ভিতরে যে মশলা থাকবে বা তোমার মোচাগুলো পুরো কাঁচা থাকবে, ওপরটা একদম ভাজা হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। এইবারে যেহেতু চপটা ছাড়া হয়ে গেছে, এবারে আমি গ্যাস ওভেনটাকে একটু জোরে দিয়ে দেবো। জোরে দিলাম কেন, তেল ধরো মোচাটা অনেকক্ষণ আগে ছেড়েছি, তেলটা এবার একটু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখলেই বুঝতে পারবে। ওই জন্য এবার গ্যাস ওভেনটা একটু জোরে দিয়ে আর একটু ভেজে, এক পিঠ ভেজে নিয়ে অপর পিঠ ভাজার জন্য উল্টে দেবো। তার জন্য গ্যাস ওভেনটাকে একটু জোরে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্য আমি এবার উল্টে দেবো। পুরো দেখো, দু পিঠ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। মোচার চপ বানাতে গেলে বেসনের প্রয়োজন যেটুকুনি লাগবে আটো আটো হওয়ার জন্য, সেইটুকুনি বেসনটা দেবে, বেশি দেবে না। কারণ দেখো, মোচার চপ খেতে গেলে মোচাটাই যদি ঠিক মতন না যদি পেলাম, শুধু যদি বেসনই যদি খেলাম, তাহলে মোচা খেয়ার লাভটা কি হলো। তার জন্য পরিমাণে যতটাই দেবে ততটাই বেসন দেওয়া উচিত, যাতে মোচাটা যেন একটু দেখা যায়। যে আমি তুলে দেখাচ্ছি, দেখো মোচাগুলো দেখা যাচ্ছে তো। ঠিক এরকম ভাবে মোচার চপ তোমরা বানিয়ে খেয়ে দেখবে একবার হলে। কম মশলায় কম তেলেও কিন্তু রান্না দারুণ লাগে টেস্ট। তাহলে চপগুলো আমার একে একে ভাজা হয়ে গেল। তাহলে সমস্ত চপগুলো ভেজে নেবো ওরকম ভাবে। গ্যাসের ফ্লেমটা আবারও আস্তে করে দিয়ে দিয়েছি, আবারও ছেড়ে দেবো তেলের মধ্যে। নিয়ে চপগুলোকে তুলে নেবো। দেখো কত সুন্দর দেখতে লাগে, খুব দারুণ লাগছে কিন্তু, করকরে হয়েছে।